আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিজাজ স্মল ইরেজার। আজকে আমরা শিখবো হাউ টু ডেসক্রাইব এ পারসন, কিভাবে একজন ব্যক্তির বর্ণনা দিতে হয়। ব্যক্তি নিয়ে অনেক টপিক আছে, আমরা এই ফরম্যাটটা যদি বুঝতে পারি তাহলে যে কোনো ব্যক্তির সম্পর্কে অনেক কিছু বলতেও পারবো, লিখতেও পারবো। যেমন প্রথমে কি বলবেন, যেমন মনে করেন ইয়োর ফেভারিট টিচার, ইয়োর ফেভারিট ফ্যামিলি মেম্বার, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর ফেভারিট লিডার। যে কোনো ব্যক্তির সম্পর্কে আমরা এই ফরম্যাট দিয়ে বলতে পারি। প্রথমে কি, নাম্বার ওয়ান, নেম, আমরা নাম বলবো। যেমন আমাদের আজকের ক্লাসের টপিকটা কি ছিল, ইওর ফেভারিট ফ্যামিলি মেম্বার। বলেন মাই ফেভারিট ফ্যামিলি মেম্বার ইজ মাই মাদার, হার নেম ইজ, নামটা বলে দিবেন। আপনি বলতে চাচ্ছেন ইওর ফেভারিট টিচার, বলেন মাই ফেভারিট টিচার ইজ মিস্টার অমুক, নাম বলে দিবেন। তারপর কি, এজ, ওনার বয়সটা, মাই মাদার ইজ 60 ইয়ার্স ওল্ড, অথবা মাই টিচার ইজ 60 বা 70 অথবা 50, এবার বয়সটা বলে দিবেন। তারপর প্রফেশন, মাদার সম্পর্কে বললে কি বলবেন, শি ইজ এ হোম মেকার, অথবা শি ইজ এ হাউস ওয়াইফ, অথবা শি ইজ এ টিচার, শি ইজ এ ডক্টর। তারপর ফেসিয়াল সম্পর্কে প্রথমে বলতে পারেন শি ইজ, এখানে হ্যান্ডসাম অথবা অ্যাট্রাকটিভ কখন বলতে হয়, পুরুষের ক্ষেত্রে হ্যান্ডসাম, মাই ফাদার ইজ হ্যান্ডসাম, মাই টিচার ইজ ভেরি হ্যান্ডসাম, ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ হ্যান্ডসাম। কিন্তু এখানে মায়ের ক্ষেত্রে মাই মাদার ইজ হ্যান্ডসাম বলা যাবে, বলা যাবে না। মহিলাদের ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ করা যাবে না। মহিলাদের বেলা আমরা কি বলবো, বিউটিফুল, শি ইজ বিউটিফুল, শি ইজ প্রিটি, ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে হ্যান্ডসাম অথবা অ্যাট্রাকটিভ। তারপর হাইটটা বলেন, শি ইজ টল, অথবা শি ইজ শর্ট, অথবা চাইলে এক্সাক্ট হাইটটাও বলে দিতে পারেন, শি ইজ 5 feet 2 inches। বুঝছেন বিষয়টা, হাইটটাও বলে দিতে পারেন, অথবা এইভাবে টল অথবা শর্টও বলতে পারেন, ঠিক আছে। যেমন আমার সম্পর্কে বললে কি বলবেন, মাই টিচার ইজ, আমার লম্বাটা খাটো, চল, বুঝছেন বিষয়টা। তারপর হেয়ার আমাদের সাধারণত দুই ধরনের থাকে, স্ট্রেইট অথবা কার্লি। স্ট্রেইট, যেমন আমার চুলটা স্ট্রেইট। কার্লি কি বুঝছেন, কার্লি কোকড়া চুল, কোকড়া হলে কি বলবেন, আর হেয়ার ইজ কার্লি। আর স্ট্রেইট থাকলে হার হেয়ার ইজ স্ট্রেইট, ঠিক আছে। তারপর কি, আইজ, চোখ দুই ধরনের থাকে সাধারণত, ব্ল্যাক অথবা ব্রাউন। মাই মাদার্স আইজ আর ব্ল্যাক, অথবা হার আইজ, আর হবে না, ইজ হবে। চোখ কয়টা, দুইটা, সিঙ্গুলারটা প্লুরাল, এই জন্য আর হবে, হার আইজ আর ব্ল্যাক অথবা ব্রাউন, ঠিক আছে। তারপর গুড কোয়ালিটিস, আপনি যার সম্পর্কে বলবেন অবশ্যই ওনার অনেক গুড কোয়ালিটিস আছে, ভালো ভালো গুণাবলী আছে, এগুলো আমরা বলবো। মাই মাদার হ্যাজ গট সো মেনি গুড কোয়ালিটিস, অথবা শি হ্যাজ মেনি গুড কোয়ালিটিস। বলে এই যে কোয়ালিটি গুলো লিখছে, এগুলো কি তারা কিভাবে বলে দিবেন, শি ইজ অনেস্ট, শি ইজ রিলিজিয়াস, শি ইজ ট্রুথফুল, শি ইজ চেয়ারফুল, শি ইজ পাংচুয়াল, এইভাবে বলে সুন্দর লাগবে? এটা লবণহীন তরকারির মতো হয়ে যাবে। লবণহীন তরকারি কি খেতে সুস্বাদু লাগে, মজাই লাগবে না, এইভাবে হয়ে যাবে, বললে হবে না। সুন্দর করে আপনি একটা পয়েন্টস বলবেন, তারপর ওইটার উপর ব্যাখ্যা দিবেন। যেমন শি ইজ অনেস্ট এন্ড রিলিজিয়াস, সৎ এবং ধার্মিক। শি অফার্স 5 times prayers every day. She also recites the Quran daily. প্রমাণ দেই নাই কিভাবে রিলিজিয়াস। ওকে, তারপর বলেন শি ইজ ট্রুথফুল, শি ইজ ট্রুথফুল মানে কি, সত্যবাদী। শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, শি নেভার টেলস এ লাই। ওকে, তারপর বলেন শি ইজ চেয়ারফুল, হাসি খুশি। আই অলওয়েজ সি মাই মাদার স্মাইলিং ফেস, আমি সবসময় মায়ের হাসি মাখা মুখটা থেকে সবসময় তিনি হাসি খুশি থাকেন। তারপর শি ইজ পাংচুয়াল মানে কি, সময়নিষ্ঠ, সময় মতো কাজকর্ম করেন। শি ইজ পাংচুয়াল, শি ডাজ হার ওয়ার্ক অন টাইম, শি ডাজ নট ওয়েস্ট এ সিঙ্গল সেকেন্ড, তিনি একটা সেকেন্ড সময়ও অপচয় করেন না, তিনি সময়কে কাজে লাগান। শি ডাজ নট কিপ হার ওয়ার্ক ফর টুমরো, আগামীকালের জন্য তিনি তার কাজ ফেলে রাখেন না। শি ইজ পলাইট এন্ড ফ্রেন্ডলি, তিনি খুব ভদ্র নম্র এবং ফ্রেন্ডলি মানে কি, বন্ধু সুলভ। দ্যাট মিনস আই ক্যান শেয়ার এভরিথিং উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে সবকিছু শেয়ার করতে পারি। ফ্রেন্ডলি মানে তো আমি যে কোনো কিছু বলতে পারি, এটাকে তো ফ্রেন্ডলি বলে, তাই না? আচ্ছা, তারপর বলে শি ইজ ভেরি কাইন্ড মানে কি, দয়ালু। শি হেল্পস মি ইন মাই প্রবলেমস, আমার যে কোনো সমস্যা তিনি আমাকে সাহায্য করেন। শি অলসো হেল্পস দ্য পুয়ার পিপল অফ আওয়ার
এরিয়া, তিনি আমাদের এলাকার যত গরিব মানুষ আছে সবাইকে সাহায্য করেন। বিভিন্ন সময় অনেকে ওনার কাছে আসেন, উনি তাদেরকে সাহায্য করেন। শি ইজ হার্ড ওয়ার্কার, শি ক্যান ওয়ার্ক হার্ড, তিনি অনেক কাজ করতে পারেন। শি ক্যান ওয়ার্ক হোল ডে, সারাদিন কাজ করতে পারেন। ঠিক আছে, এইভাবে আমরা গুড কোয়ালিটিস গুলো বলবো। তারপর কি নাম্বার 6, পয়েন্ট নাম্বার 6, ব্যাড হ্যাবিট। তার মানে কি, প্রত্যেকটা মানুষের যতই ভালো হয় না কেন, মানুষের কিন্তু ব্যাড হ্যাবিট কিছু না কিছু থাকবে বা থাকে, তাই না? তাই বলে কি এখানে আমি বলতে পারবো আমার মা একজন প্রতারক বলা যাবে? বেস্ট বেস্ট ফ্রেন্ড সম্পর্কে এতক্ষণ এত প্রশংসা করে এসে বলতে পারবেন আমার বেস্ট ফ্রেন্ড একটা চোর বলা যাবে, সে একজন ডাকাত? মারাত্মক কিছু বলা যাবে না এখানে। ব্যাড হ্যাবিট মানে এমন কিছু যেটা অনেকেই হয়তো মেনে নেয়, এটা সাধারণ কিছু বলতে পারে। যেমন আমি কিছু স্মোকার, যদিও স্মোকিংটা খুব বাজে জিনিস, বাট আমাদের সমাজ কিন্তু এটা মোটামুটি ভাবে ইজিলি নিয়ে নেয়, তাই না? এই জন্য আমরা আমার বাবার ক্ষেত্রে বলতে পারি মাই ফাদার ইজ স্মোকার, অথবা ফ্রেন্ড হলে মাই ফ্রেন্ড ইজ স্মোকার, হি স্মোকস অল দ্য টাইম। অথবা কি বলতে পারি, টকেটিভ। টকেটিভ মানে কি? বাচ্চার বেশি কথা। মাই মাদার ইজ টকেটিভ, শি টকস টু মাচ, খুব বেশি কথা বলেন। অথবা অ্যাংরিয়াস মানে কি? রাগান্বিত, মাই মাদার ইজ ভেরি অ্যাংরিয়াস, শি গেটস অ্যাংরি ফর এ সিম্পল রিজন, সামান্য কারণে রাগ করে ফেলে। অথবা বলতে পারি আমি কি, মাইজার। মাইজার মানে কি? কৃপণ। এগুলো কিন্তু মারাত্মক কিছু না, যদিও ব্যাড হ্যাবিট। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা কিছু বলতে পারি। তাও কিভাবে বলবো, একটু টেকনিক্যালি বলবো। আপনি বললেন মাই ফাদার ইজ এ স্মোকার, বাট নাও ইট ইজ হি ইজ ট্রাইং টু গিভ আপ দিস ব্যাড হ্যাবিট। উনি চেষ্টা করতেছেন ওনার এই বদভ্যাসটা বাদ দেওয়ার জন্য। আই অলওয়েজ মেক মাই ফাদার, আই অলওয়েজ মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি সবসময় ওনাকে বুঝাই যাতে উনি এটা ছেড়ে দেন। এবার আমরা একটু টেকনিক্যালি বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসবো কনক্লুডিং লাইন। এখানে কি বলবো? হাউএভার, যাই হোক, আই লাভ মাই মাদার ভেরি মাচ, আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ, আই এম প্রাউড অফ হিম অথবা হার। দ্যাটস অল অ্যাবাউট মাই মাদার, দ্যাটস অল অ্যাবাউট মাই বেস্ট ফ্রেন্ড। এইটুকু বলেই শেষ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ।